হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমার সবাইকে অনেক স্বাগত। ভিডিওটা অনেক দিন আগের, আমি এটাকে আবার রিপোস্ট করছি। মাঝে 3-4বার পোস্ট করার পরেও এটা পোস্ট হয়নি, তারপরে আমি এটাকে আবার নতুন করে ভয়েস দিয়ে আবার রিপোস্ট করছি। ভিডিওটা সেই দিনের যেদিন আমি ঋষিকে আনতে যাই এয়ারপোর্ট থেকে। এখান থেকে 3-3:30টার মধ্যে আমি বেরিয়ে গেছিলাম ওর বড়দির বাড়ি যাওয়ার জন্য। বড়দির বাড়ি বীরনগর। তো আমি দেখো যাচ্ছি। ওখান থেকে আমি, দিদি, জামাইবাবু তিনজনে মিলে গাড়ি করে ঋষিকে আনতে গেছিলাম কলকাতা। ওর সঙ্গে প্রায় আমাদের 6 মাসের দেখা নেই। 6 মাস পর আবার আমার বন্ধুর সাথে আমার দেখা হবে। হ্যাঁ, আগে আমি নতুন করে ভয়েস দিয়েছি, নতুন করে আবার এডিট করেছি, করে যতবারই আমি পোস্ট করি না কেন ভিডিওটা আমার পোস্ট হয়নি। যাই হোক, কথা বলতে বলতে বড়দির বাড়ি প্রায় চলে এসেছি। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা আবার নতুনভাবে বেরিয়ে গেছিলাম। তো এই যে এটা হচ্ছে বড়দির বাড়ি, এই যে এটা হচ্ছে বড়দির বাড়ি। বড়দিদের ও খুব কিউট, খুব পায়ে পায়ে ঘোরে। যাই হোক, ওকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দিদি বাড়ি পৌঁছে যাওয়ার সাথে সাথে ঋষি আমাকে ভিডিও কল করেছিল দেখানোর জন্য। ও তখন প্লেনের ভেতরে ছিল, তো আমাকে বাইরে থেকে দেখাচ্ছে ওর ফার্স্ট টাইম আর কি প্লেনে ওঠা। তো সেটাই আমাকে দেখাচ্ছিল ভেতরটা। আর এখানে ক্যামেরা উল্টে গেছে, তো যার জন্য ভিডিওটা যখন আমি এডিট করতে গেছি এটাকে আমি ঠিকঠাক করতে পারিনি। সবাই একটু মানিয়ে নিও। আর ওকে হচ্ছে প্রায় আমরা 6 মাস পর দেখছি। ওর সাথে আমাদের লাস্ট দেখা হয়েছিল জানুয়ারি 18 তারিখ বেরিয়ে গেছিলো আমাদের এখান থেকে। তো ও আবার মিড টাইমে আমাদের সাথে দেখা করতে আসছে। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা করার এক্সাইটেড ভাবটাই আলাদা। তো ওরও যেমন আনন্দ হচ্ছিলো, আমাদেরও তাই। দিদি আর জামাইবাবু রেডি হচ্ছিলো, সেই টাইমে আমরা ভিডিও কলে কথা বলছিলাম। আর ও আর কি টাইম দেখছে যে কখন আমরা পৌঁছাবো, আমরাও তাই। যদিও বা আমাদের দেখা হয়েছিল 7টা নাগাদ, 7টা 7:30 নাগাদ, বা তার আগে পরে কখনো একটা টাইম হবে। তো ওর সাথে আমি কথা বলছিলাম, বলতে বলতে পেছনের আরেকজন আর কি দেখছিল আমাদের ভিডিওটা, বা ও ভিডিও কল করেছিল সেটা দেখছিল। তো সেটাই আমি ওকে বলছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে ঘড়ি পরেছিস কিনা, বা কয়েকটা টুকিটাকি কথা আমার সব মনে নেই, যেহেতু বারবার এটাকে রিপোস্ট করতে হয়েছে। অনেক জায়গায় অনেক কিছু আমি মিস করে গেছি, হয়তো সব কিছু আমি অ্যাডও করতে পারিনি। তারপর সাথে ভিডিও কল কেটে আমরা বেরোবো, সেই জন্য রওনা দিচ্ছিলাম। তো এটা হচ্ছে বড় জামাইবাবু, আর এটা মাইমা, আর বড়দি আমাদের পেছনে আসছে। বড়দিকেও তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে বড়দি। তো বড়দি দুটো জলের বোতল নিয়ে আর কি যাচ্ছিলো আমাদের সাথে। আর আমি বড়দি আর জামাইবাবু আমরা তিনজনাই আর কি সেদিনকে কোনো প্ল্যান ছাড়াই সবুজ রঙের জামা পরে এসেছি। আমিও ছিলাম সবুজ রঙের জামা পরে, বড়দিও তাই, বড় জামাইবাবুও তাই। আর এই গাড়িটা করে আমরা যাব। তো গাড়িতে যাওয়ার কথা শুনলেই কম বেশি বমি হওয়ার কথাটাই আমার মাথায় আসে। তো জামাইবাবু আমার জন্য ওষুধ নিয়েছিল, যেটা খেয়ে আমার একটুও সমস্যা হয়নি। এই প্রথম বোধহয় আমি গাড়িতে খুব এনজয় করতে করতে গেছি, আর আমার একটু সমস্যা হয়নি। হ্যাঁ, ওষুধটা খাওয়ার প্রায় 1 ঘন্টার মধ্যে বোধহয় আমি ঘুমিয়ে গেছিলাম। মাঝে খুব ঘুম পেয়ে গেছিলো ওষুধটারই কারণে, আমি ঘুমিয়ে গেছিলাম। তো এইটা হচ্ছে যখন আমরা আর কি বীরনগর ছাড়ি সেই টাইমের। তো ওই সামনের দিক আর পেছন দিকের আর কি ভিডিও করা রয়েছে, মাঝখানের টাইমটা আমি ঘুমাতে ঘুমাতেই গেছি। আর এই প্রথম, আবারও বলছি, এই প্রথম আমি গাড়িতে এত সুন্দর, যেরকম টাইম আমি জেগেছিলাম এত ভালোভাবে গেছি, কোনো অসুবিধা হয়নি, কোনো খারাপ কিছু ফিল হয়নি। আর আমরা যেখান থেকে গেছি, মানে যে রাস্তা ধরে গেছি, রাস্তাটা খুব সুন্দর, আশেপাশটাও দারুণ, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই জায়গায় আমি আকাশটা দেখাচ্ছিলাম বারবার, কারণ আকাশটা মারাত্মক সুন্দর ছিল। যতটা পেরেছি ক্যাপচার করতে ততটাই করেছি। আর ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, যার জন্য হয়তো সমস্তটা খুব একটা ভালো বোঝাতে পারবো না বা পারিনি। তো তারপরেও যতটা পেরেছি ততটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আকাশটা ছিল দারুণ, মারাত্মক সুন্দর, আমার খুব 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 ভালো লেগেছে। আর এখান থেকে যাওয়ার সময় জামাইবাবুদের গাড়িতে একটা জায়গা খোলা যায় ওপরের দিকে, আমি জানি না জায়গাটা নাম কি বলে বা সেই জায়গাটার নাম কি। তো আমি সেখানে উঠেছিলাম, এই যে এই জায়গাটা, এখান থেকে দাঁড়িয়ে বাইরেরটা দেখতে দারুণ লাগছিল। জামাইবাবু ফার্স্ট বলেছিল যে উঠতে দেবে না, তো পরে দেখলাম নিজেই বলল। তো তারপর আমি যাই হোক উঠেছিলাম, দারুণ সুন্দর। আর যেতে যেতে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমরা চা খেয়েছি। আর বারবার টাইম দেখছিলাম এই কারণে যে আর কতক্ষণ লাগবে, কখন পৌঁছাবো, কখন দেখবো। অনেক দিন পর দেখা, না দেখা, মানে আনন্দটা যেমন তেমন কখন দেখতে পাবো, এগুলো সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। জানি না কার কেমন অনুভূতি হয়, বা কে তার বন্ধুকে আনতে গিয়ে এরকম অনুভূতি হয়েছে বা এরকম ফিল হয়েছে, বাট আমার সেদিন খুব আনন্দ ছিল। আর খুব মানে হ্যাপি ছিলাম যে আমি ওকে আনতে যাচ্ছি বা যেতে পেরেছি। আর এই জায়গাটা তোমাদের দেখাচ্ছিলাম, এখানটা লাইটটার যে সিস্টেমটা রয়েছে দারুণ, মানে রাস্তার চারিপাশ দিয়ে তো লাইট, মানে খুব সুন্দর দেখতে লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। আর আমরা প্রায় 2-2.5 ঘন্টা ট্রাভেল করে তারপরে পৌঁছেছি।
বিনগর থেকে যেতে প্রায় 2.5 ঘন্টা কি 3 ঘন্টা টাইম লেগেছে, ঠিক বলতে পারবো না। আর মাঝে কিছুটা আমরা জ্যামে আটকে গেছিলাম, যার জন্য আমাদের আরেকটু বেশি সময় লেগে গেছিলো। আর কিছু কিছু ক্লিপ নিতে পেরেছি, কিছু কিছু ক্লিপ নিতে পারিনি। সব সময় তো আর ক্যামেরা তোলাটা সম্ভব হয়ে দাঁড়ায় না। কিছু কিছু সময় আর কি নেওয়া হয়েছে, কিছু কিছু সময় নেওয়া হয়নি। তো তারপরেও যতটা আর কি নিতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কারা কারা তোমাদের বন্ধুদের আনতে গেছো বা হয়তো অনেক দিন পরে দেখা হয়েছে, তাদের অনুভূতিটাও শেয়ার করো আমার সাথে, বা কমেন্ট করো, কমেন্টে জানিও। আর কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। আর প্রায় 10-15 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্টের ভেতরে চলে যাব। তারপরেও প্রায় 20-25 মিনিট পর ওর সাথে আমাদের দেখা হয়েছিল। তো এটা হচ্ছে আমরা সবে আর কি যাচ্ছি ভেতরটা, আমি ওটাও আর কি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। এই যে বললাম আগেই, মাঝের কিছু কিছু জিনিস আর নেওয়া হয়নি, সব কিছুতে তুলে ধরাটা সম্ভব না, যতটা পেরেছি ততটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। আবার অনেক দিন পর নতুন করে আবার ভয়েস দিচ্ছি, একটু নার্ভাস আছি, বাট আশা করি তোমরা সবাই মানিয়ে নেবে বা বুঝতে পারবে। তো এই জায়গাটায় আমরা গাড়ি রেখেছিলাম, রেখে তারপরে ওপরে গেছি। আমাদের বেশ কিছুটা ঘুরতে হয়েছিল, যেহেতু জায়গা ফাঁকা পাচ্ছিল না জামাইবাবু, তো আমাদের বেশ কিছুটা ঘুরতে হয়েছিল। তো তারপরে গাড়ি রেখে আমরা গেছিলাম। আর এই যে আমরা গাড়ি রেখে তারপরে যাচ্ছি। আর এই জায়গায় মানে এসে আর এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যে, ও যে হয় না যে অনেকক্ষণ বা অনেক দিনের অপেক্ষা করা যায়, বাট যেটা দিনের দিন হয় সেই সময়কার অপেক্ষাটা হয় না। তো এই জায়গাটায় এসে তাই মনে হচ্ছিলো যে কখন আসবে ও, কখন নামবে, বা কখন দেখা হবে। আর এই যে আমরা চলে এসেছি, এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে রয়েছি, মানে ও যেখান থেকে আমাদের ওর সাথে আমরা যেখান থেকে দেখা করেছি তার বাইরেটাই আমরা দাঁড়িয়েছিলাম। ফার্স্টে তো প্রথমে ওকে চিনতেই পারিনি, যেহেতু ওকে হেয়ার কাট করতে হয়েছিল, তো ফার্স্টে তো চিনতেই পারিনি। আমাদের পাশ থেকে চলে গেছে, বাট আমরা বুঝতে পারিনি। তারপরে পরে আবার দেখা হয়েছিল, সেটাও আমি তোমাদের দেখাবো। আর ও আসার আনন্দে আমি প্রায় 1 মাস আগের থেকে ভিডিও ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে একটা ছোট শর্ট ভিডিও করেছি, সেটারই তোমরা তাতে অনেক ভালোবাসা দিয়েছো, আমি এটারই একটা লং ভিডিও করলাম। আর এই ভিডিওটা আমি অনেক দিন ধরে পোস্ট করার চেষ্টা করছি, তবে জানি না কিসের কারণে, বলতে পারবো না। এটা বারবার আর কি ফেলড হয়ে যাচ্ছিলো, এটা পোস্টই হচ্ছিল না। জানি না এবারও পোস্ট হবে কিনা, যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো, এটা থেকে যাবে। আর আমি আগেই বলেছি, ইউটিউব আমার কাছে স্মৃতির পাতা, এখান থেকে কিছু হোক না হোক আমি অন্তত স্মৃতি করে রেখে দিতে চাই। আর আমি এইগুলোই স্মৃতি করে রেখে দেবো বলে ইউটিউবটাকে আমি কন্টিনিউ করব যতটা পারবো, সময়ের সাথে সাথে যতটা সম্ভব হবে। আর এই যে ঋষি আসছে অনেক দিন পর, 6 মাস পর। ও ফার্স্ট চলে এসেছিল, আমি ওকে আবার রিটার্ন পাঠিয়েছি এই ক্লিপটা নেব বলে। তো আর এই যে এই ভিডিওটা তোমরা সবাই দেখেছো, আশা করি অনেকেই দেখেছো। আর এতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এটা প্রায় 1 মাস আগেকার ভিডিও। 1 মাস থেকে আমি ভিডিওটা আর কি ছোট ছোট ক্লিপ নিয়ে জমিয়ে ভিডিওটা একটা বড় আকার দেওয়া বা একটা বড় আকৃতি দেওয়া। আমি আবারও বলছি, তোমাদের ফিলিংস আমার সাথে শেয়ার করো, যার যার এরকম অনুভূতি হয়েছে, নিজেদের স্পেশাল মানুষ বা নিজেদের স্পেশাল বন্ধু যাদের আনতে গিয়ে আর কি এতটা আনন্দ হয়েছে বা একটা অনুভূতি আলাদা, এই জিনিসগুলো কে কে ফিল করেছো অবশ্যই জানিও। আর ওকে পাওয়ার পর ওই টাইমটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর। ওকে নিয়ে বাড়ি আসাটাও ছিল খুব সুন্দর। তবে এবারও আমি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আমি আসার সময়তে ওষুধ খেয়ে নিয়েছি, তো এবারও আমি ঘুমিয়ে পড়েছিলাম। মাঝে একটা ধাবায় আমরা দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া করে আমরা আবার আসি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের আসতে, প্রায় 12:30 1টা বেজে গেছিলো। আমার ঠিক টাইমটা মনে নেই, 12:30 1টাই হবে। তো আসতে দেরি হয়ে গেছিলো, তো আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরেও কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কারা কারা তোমাদের স্পেশাল মানুষকে বা স্পেশাল বন্ধু হোক বা স্পেশাল যেই হোক না কেন, তাদেরকে আনতে গেছে, তোমাদের ফিলিংস কেমন ছিল অবশ্যই জানি।